প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ইউটিউব নিয়ে। আমরা সবাই ইউটিউব চিনি ও জানি। এটি বর্তমানে নেট দুনিয়ার অন্যতম একটি উপাদান। ইউটিউব হলো বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যা গুগলের মালিকানাধীন। এটি 2005 সনে স্টিভ চেন, চর্ড হার্লি এবং জাভেদ করিম মিলে তৈরি করেছিলেন। পরে 2006 সনে গুগল এটিকে $1.65 বিলিয়ন কিনে নেয়। এখানে মানুষ নিজের ভিডিও আপলোড করতে পারে, অন্যদের ভিডিও দেখতে পারে এবং শেয়ার করতে পারে। তবে ইউটিউব নিয়ে নানা জনে নানা মতবাদ আছে। আমরা অনেকে মনে করি ইউটিউব এর কারণে আমাদের সমাজ ও আমাদের ছেলে মেয়ে এবং আমাদের সামাজিক পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। ইউটিউবে ইচ্ছে করলেই যে কেউ যে কোনো কিছু দেখাচ্ছে ও দর্শক তা দেখছে। এতে যারা ইউটিউব বানিয়েছে তাদের কি দায় বলুন? এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে মানুষ তাদের ইচ্ছে মতো বিষয়বস্তু দেখতে পারে, সেটা হোক ভালো মন্দ বা হাসি কান্নার। বিজ্ঞান সবসময়ই মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে, কিন্তু আমরা মানুষরা নিজেরাই এই বিজ্ঞানকে আমাদের অকল্যাণে কাজে লাগাই। পূর্বে যখন ইউটিউব ছিল না, তখন টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা যা দেখতে পেতাম তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হতো। কিন্তু এখন আমরা আমাদের মন মতো এবং সময় মতো আমাদের বিষয়বস্তুগুলো, আমাদের দেখার জিনিসগুলো দেখতে পারি। টিভি চ্যানেলগুলো যে সময় যা দেখায় তা দেখতে হয়, আর এখন নিজের সময় মতো দেখা যায়। টিভি চ্যানেলগুলোতে অনেক সময় সব রকম খবর কভার করা হতো না। এখন ইউটিউবের কল্যাণে প্রায় সব রকমের খবর, ঘটনা জানতে আমাদের বেগ পোহাতে হয় না। জাতীয় চ্যানেলগুলোতেও আবার সরকারি বিধিনিষেধের ব্যাপার থাকে। বর্তমানে ইউটিউবে রাজনৈতিক ও আর্থসামাজিক অনেক ঘটনা অনেকে হুবহু উপস্থাপন করে থাকেন। দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের ব্যাপারেও নানা আলোচনা ও সমালোচনা আমরা দেখতে পাই, যার ফলে অনেক ঘটনা ঘটার সহায়ক ভূমিকা পালিত হয়। এর ফলে অনেক সময় রাজনৈতিক পট পরিবর্তনও ঘটে যেতে পারে। যাই হোক, আমরা ইউটিউবকে মানব কল্যাণের ব্যবহারের জন্য আশাবাদী। যে কোনো আবিষ্কারই মানব কল্যাণের জন্য, কিন্তু আমরা তার অপব্যবহার করে আমাদের নিজের, সমাজের ও দেশের অকল্যাণ করে থাকি। আমরা যদি ইউটিউব থেকে শিক্ষামূলক বিষয়বস্তু দেখি তাতে আমাদের কল্যাণ, আর উল্টাপাল্টা বিষয় দেখে থাকি তাতে আমাদের অকল্যাণ। আমি মনে করি ইউটিউবকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, যেমন শিক্ষামূলক কাজে, তাহলে ইউটিউব হতে পারে শিক্ষা নেওয়ার বড় একটি প্ল্যাটফর্ম। ইউটিউবে আপনি সার্চ করে অনেক কিছুই শিখতে পারেন। এমন কি নেই যে ইউটিউব থেকে আমরা জানতে ও শিখতে পারি না। তবে ইউটিউব আমার এই ক্ষুদ্র বর্ণনার চাইতে আরও অনেক বিশাল কিছু। আশা করি আমরা ইউটিউবকে শিক্ষা গ্রহণের ও সুস্থ বিনোদনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।